সুন্নিরা বানায়া দেয় না রে বাবা। আমার আল্লাহ তাআলা নিজে প্রমাণ দেয়। সুন্নিদের আরেকটা এই আমরা সবাই সুন্নি নি, কথা কয় না এ বাবা। সুন্নিরা শুধু সুন্নি দাবি করলে চলতো না। সুন্নিরা কি কারণে সুন্নি এটাও জানা লাগবো, কথা কন না ঠিক কিনা? আমরা লগে বাতিল ফেরকাদের সাথে এই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব। আমরা যে কাউরে ওহাবি কই, আমরা যে কাউরে বাতিল বইলা জানি, এগুলা জানার মানে হইল আমরা এডি মানি তারা এডি মানে না, কথা কন না ঠিক কিনা? আমার ভাই বাবারা বন্ধুরা, কাউরে গালি দেওয়া কাউরে কটাক্ষ করা এটা আমার উদ্দেশ্য নয়। আমার কথা হইল আমি যেইটা মানি কারোর ভালো লাগলে মানবে, কারোর ভালো না লাগলে মানবে না। আসেন আমার বাবারা, সুন্নিদের আরেকটা আকীদা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী। কেউ যদি কয় নবী মাটির সাথে মইরা পচা কইলা গেছে গা, আপনারা বলেন বাবারা আপনারা এটা মানবেন না? তোমরা কেন দাঁড়ায় থাকবা? সামনে দিয়ে বইও, তোমরা বইলে একটা শ্রোতা আমার বেশি দেওয়া যাবে। যাও যা, এনে কত ক্যামেরা লাগাইছি দশটা, তোরা ভিডিও করে লাগবো। যা ভিডিও রেখে যাচ্ছে অনেক দাঁড়ায় রয়েছে, আশাই বেটকা খালি দাঁড়ায় দাঁড়ায় না হন যাবো যাবো গা। কারণ ফ্যান ফোর্স একটা টাইট, একা বইয়ে বইয়ে মরতেই পারে না, এনে বইবো কেমনে? জাগা ফ্যান্ডেলটা খোলা মেলে হয়ে গেছে, ঠান্ডার দিন ফ্যান্ডেলটা আসছিল পুরা ডাইকে দিত, সামনে দিয়ে ডাইকে দিত, একটা দরজার মতো রাখতো, মানুষ ঢুকতো, ওয়াজে বয়ে যেত। ঠিক আছে না? খরচ একটা যত যত মানে যৎকান করছে অতখানো মানুষ, প্যান্ডেল যৎকান আছে আর বাইরে মানুষ আনবে। তুই ওখান তুলে খাওয়া ঠিক আপনারা আসুন না আমার লোক যৎকান। হুজুর বিরিয়ানি রেডি হয়েছে নি? ঠিক আছে আসুন নি ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়তাই না আল্লাহ আপনারে কবুল করতে হোক, আমিন। আসতে কইছেন যে আমি আর জোরে কোন আমিন। আমার নবী জিন্দা নবী, বিশ্বাস আছে না নাই? একজন জিন্দা নবী শুইয়া আছে গো। আপনাদের কি কষ্ট হইতেছে? মোহাব্বতে গাইবা। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে, নবী গো আর কি দেখা হবে জীবনে, নবী গো আর কি দেখা হবে জীবনে। আমি নিদ্রা যাইতে সময় কাটে গো নবী তোমার দুরুদ পড়ে, নবী গো আর কি দেখা হবে জীবনে, নবী গো আর কি দেখা হবে জীবনে। তাহলে আপনারা বলেন আমার নবী কি জিন্দা না মুর্দা? অল্প কিছুদিন আগে কুমিল্লা শহরের হোমনা থানা নামক একটা জায়গায় গেছি মাহফিলের, রামপুর এলাকায়। ওই এলাকায় নাকি কোন হুজুর আইছে, হুজুরের কাছে প্রশ্ন দিতে, হুজুর আমাদের নবী কি জিন্দা না মুর্দা? হুজুর কয় আমাদের সমাজে কিছু কিছু মানুষ কয় নবী নাকি জিন্দা। তো সব মানুষ তো মরে, যারা নবীরে জিন্দা কয় তারা জিগাই নবী মরব কবে? হুজুরে কইলেন না নাউজুবিল্লাহ। আমি কইছি ওই হুজুরে বান্দা রাখবা, বান্দা রাখতে শামীমরা করে খবর দিবা। ওই হুজুরে যদি নবীজি কবে মরবো এটার প্রমাণ চায়, ওই হুজুরে কইবার নবীজি মরে এটার একটা প্রমাণ দেই। যদি হুজুর প্রমাণ দিতে পারে তাহলে হুজুরে আমার কাছ থেকে 50 লাখ টাকা দিয়া দিব। আর যদি প্রমাণ না দিতে পারে, আমি যদি প্রমাণ করতে পারি নবী মরা না নবী জিন্দা, তাহলে হুজুর তারা শুধু বাইন্দা রেখে তার মালা দিয়ে এলাকা থেকে বিদায় করবা। ফলাফাইন কয় হুজুর আমরা এতদিন ডরে কথা কইতে পারছি না, একটা সাহস চাইছি, এখন থেকে যে ফকিন্নির ফলা নবীরে মরা নবী কইব, মাটির লগে মিশা গেছে গা কইব, আমরা বাইন্দারে কেমন শুধু খবর দেন হুজুর আপনি আইবেন। আল্লাহর কসম সুন্নিরা মনে রাখবা, কবরের মধ্যে যাওয়ার পর যদি আমার নবীরে তোমার মুখ দেখাইতে চাও, ওই নবী জিন্দা নবী, ওই নবী জিন্দা নবী, এই বিশ্বাস অন্তরে রাখার দরকার আছে না? না এবেড়া নবী যদি মরা হয়, তোমার আব্বারা যে মারা যায়, মারা যাওয়ার সময় লাশটা কবরে রাখো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। না নবী না মরে গেছে তো কি লেগা কবরে রাখার সময় আল্লাহর কাছে না দিবা,
নবীর কাছে কেন দাও? তার মানে বোঝা যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা নবীরে দিছো। এবার একই সময়ে যদি পুরা হবিগঞ্জ এলাকার 3 জন মানুষের জানাজা হয়, জোহর বাদ হবিগঞ্জ না, সারা বাংলাদেশে কয়েকটা জানাজা হইতে হয়? হয়নি। একই সময় যদি জোহরের নামাজের ওয়াক্তের পরে যদি এতগুলা জানাজা হয়, তো সব জায়গায় তো আমার নবীরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে স্মরণ করে লাশটা কবরে রাখে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আপনি নবী না একজন, তাহলে আপনি নবী একই টাইমে সব জায়গার মধ্যে কেমনে হাজির হন? আমার নবীর একটা হাদিস আমি বললাম রে, আমার এই কচুয়ার আবদার বাবারা, ও হবিগঞ্জের বাবারা, আল্লাহর নবীর একজন সাহাবী আমার নবীর কাছে চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কবর জায়গাটা বড় মারাত্মক জায়গা, হাসর জায়গাটা বড় মারাত্মক জায়গা, মিজান জায়গাটা বড় মারাত্মক জায়গা, ফুলসেরাত জায়গাটা বড় মারাত্মক জায়গা। নবী গো, আপনি নবীরে আমি সাহাবী কোন জায়গার মধ্যে তালাশ করব? আমার নবী কয়, সাহাবী, প্রথম তুমি তালাশ করবা ফুলসেরাতের পারে। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, মনে করেন আমি ফুলসেরাতের কাছে বিপদে পড়ে গেলাম, আপনার আরেকজন উম্মত বিপদে পড়ে গেল মিজানের পাল্লার কাছে। আমার নবী কয়, মিজানের পাল্লার কাছে আমারে তালাশ করবা। নবী গো, ও মায়ের নবী, আপনার উম্মত যদি কবর হাসর মিজান ফুলসেরাতের পাল্লার কাছে বিপদে পড়ে গেছে, নবী গো, আপনার উম্মতরা হাসরের ময়দানের অন্য কোন জায়গায় বিপদে পড়ল, আপনি নবী বলেন না আমরা কি আপনি নবীর সেই জায়গায় তালাশ করব? বলে হ্যাঁ। এবার সাহাবী চালাক মানুষ ডাক দিয়া কয়, নবী গো, যদি এবার আপনার উম্মতেরা একই টাইমে 3 জায়গায় বিপদে পড়ে যায়, আপনি নবী ওই 3 জায়গায় কেমনে যাইবেন? আমার নবী কয়, সাহাবী, আমার আল্লাহ তাআলা আমি নবীর সেই ক্ষমতা প্রদান করছে, একই টাইমে আমি দয়াল নবী 3 জায়গার মধ্যে থাইকা আমার গুনাহগার উম্মতের আমি নবী উদ্ধার কইরা লইব। ওরে উম্মতের মায়াই নবী কান্দেন যারে যারে, উম্মতের মায়াই নবী কান্দেন যারে যারে, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগার। দয়াল নবী মারে হাবা, মায়ার নবী মারে হাবা, জিন্দা নবী মারে হাবা, মারে হাবা, মারে হাবা, মারে হাবা, মারে হাবা, নবীজি আমার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগার, বলো মাফ করে দাও উম্মতের গুনাহগার। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলে আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাকে সরোয়ার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগার, বলেন উম্মতের মায়াই নবী কান্দেন যারে যারে, উম্মতের মায়াই নবী কান্দেন যারে যারে, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, তো জাগানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগার, বলে মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতের গুনাহগার। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার এই কচুয়ার আবদার বাবা, ও নবীর উম্মতের দোল, ও
আশেকে রাসূল ভাই বাবারা একটু অন্তরের কানটা লাগায়া শুনো, তাইলে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাসূলের মিল্লাতে দেওয়া হবে, রাসূল যদিও মদিনার রওজা মুবারকে শুয়া রইছে, উম্মতে মুহাম্মদীরে নিস্কুল মুবারকে নেওয়ার জন্য আমার নবী এই হিয়ালার কচুয়ার আপনাতে আসবে, হবিগঞ্জে আসবে, এই বানিয়াচং থানায় আসবে, হবিগঞ্জের যে কোনো জায়গায় আমার নবী হাজির হইতে পারে। ঘোষণা আমার না, ঘোষণা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ তাআলা। ওগো নবীজি, ওগো মায়ার নবী গো, উম্মতের জন্য আপনি এত পাগল গো নবী, পাগল। আমার নবী কয় শুধু পাগল না রে, পাগল না, আমি দয়াল নবীর কলিজার টুকরা একজন সাহাবী হযরতে সাইলামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার নবীর কাছে মুসাফিরের বেশে আসছে আগমন কইরা, ডাক দিয়ে কয় নবী গো, আমার থাকার কোনো জায়গা নাই, খাবার কোনো জায়গা নাই, আমার কোনো জায়গার মধ্যে থাকার মতো ব্যবস্থা নাই। নবী কয় আসো, আমি নবী তোমারে আমার কাছে জায়গা প্রদান করলাম। আপনারা কোন বাবা? সকল মুসাফিরের জায়গা আমার নবীর কাছে, সকল বিপদগ্রস্তর জায়গা আমার নবীর কাছে, গুনাহগার উম্মতের জায়গাও আমার নবীর কাছে। এই বিশ্বাস আমরা সবার আছে আছে, এবারে না আছে না কয়। আপনারা সবাই যদি জোরে কইতেন তাহলে আব্বা বিশ্বাস যদি করুন এক মাহফিলের স্যান্ডেলটা পর্যন্ত কাঁপত। পর্দার আড়ালে মা বোন আছে না? এ মা বোনেরা অন্তরে কানটা লাগা শুনো, তোমরা যে নবীর জন্য এত পাগল, ওয়াজ মাহফিলে যে নবীর বয়ানটা শ্রবণ করো, এই নবীর বয়ান শুনলে, নবীর শান গাইলে তোমার কেমন লাভ হবে একটু মনোযোগ দিয়া শোনো। আমার নবী কয় সাইলামা নামক সাহাবী আমি নবীর কাছে আশ্রয় চাইছে। ও বাবা, আশ্রয় দেওয়ার মালিক কে? আমার নবী ওসিলা মাত্র। আমার নবী কয় আশ্রয় প্রদান করলাম। সাইদ ইবনে আব্দুর রহমান আরেকজন মক্কা থেকে মদিনাতে আগমন কইরা আমি নবীর কাছে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আপনার কাছে আমার একটু জায়গা দেন। নবী আমার কয় সাইলামা আনসারী এবং সাইদ ইবনে আব্দুর রহমান, তোমরা দুইজন ভ্রাতৃত্বতার বন্ধনে থাকবা ভাইয়ের মতো। হযরতে সাইলামা বলে, নবীজি আপনার আদেশ আমার জন্য চিরদার্য, আমি আপনার কথা শুনে এখন থেকে আমরা একসাথে থাকবো। হযরত সাইলামা এবং সাইদ ইবনে আব্দুর রহমান একসাথে সময় কাটায়। আমার নবীজি হঠাৎ করে একদিন তাবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন, হে আমি নবীর সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান, আয়রে আমি নবী তাবুকের যুদ্ধের ময়দানে যাব, তোমাকে আমি আমার সাথী বানিয়ে নিয়ে যাব, তুমি আমার সাথে যুদ্ধে আনসারের কাজ করবা। সাইদ ইবনে আব্দুর রহমান কয়, নবী গো, আপনি নবীর সঙ্গী হয়ে আমি যুদ্ধে যাব, এটা তো আমার খুশনসিব, এটা তো আমার ভালো কথা। নবী গো, আপনার সাথে আমারে নিয়ে যান গো নবী। এমন টাইমে হযরতে সাইলামা আনসারী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে কি আপনার সাথী বানিয়ে নিবেন না? আমার নবী কয়, সাইলামা আনসারী শুনো রে, আমি নবী তোমারে নিব না। বলে কেন গো? বলে দুইজন পুরুষ মানুষ যদি ঘর থেকে চলে যায়, এই নারীদেরকে কে পাহারা প্রদান করবে? এজন্য আমি তোমার এই জায়গার মধ্য থেকে নিয়ে যাব না। সাইলামা আনসারী রে, তুমি হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এবং তোমার পরিবারদেরকে তুমি পাহারা দাও। হযরতে সাইলামা বলে, এই সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেছে আমার নবীর সাথে তাবুকের যুদ্ধের ময়দানে, আর আমি সাইলামা নবীজির কলিজার টুকরা সাহাবীর স্ত্রী এবং আমার পরিবারকে আমি সুন্দর করে বাধা দিয়া, সুন্দর করে পাহারা দিয়া রাখতেছি। ও বাবা, শয়তান এমন মারাত্মক শয়তান, শয়তান আপনারে পাহারা দিয়া রাখবে, কিন্তু শয়তান কোনোদিন আপনার ভালো চাইবে না। এজন্য সবার কাছে আমার একটা আবদার হইল, বাবা, দুনিয়ার জমিনে যেই মানুষটা শয়তানি করে, যেই মানুষটা গুন্ডামি করে, যেই মানুষটা কেটারি করে, যেই মানুষটা মদ খায়, যেই মানুষটা ইয়াবা খায়, যেই মানুষটা সিগারেট খায়, যেই মানুষটা সমাজের মধ্যে বাদ কাজগুলা করে, আপনারা কোনোদিন এদের সাথে সম্পর্ক রাখবেন না। বলে হুজুর কেন? কারণ এদের সাথে সম্পর্ক রাখলে মনে রাখবেন সঙ্গ সঙ্গ নষ্ট হয়। সে যে বাজে কাজটা করে আপনারে দিয়েও কিন্তু একদিনে বাজে কাজটা হবে। কথা কন না ঠিক কিনা? কোন শত্রুর সাথে সম্পর্ক রাখবেন না,
সুদকুরের সাথে চা খাইবেন না, সুদকুরের বাড়িতে দাওয়াত খাইবেন না, সুদকুরের সঙ্গে উঠা বসা করবেন না। আর আমরা সমাজের বেটা বেটাই এরা সবাই সুদকুরের সাথে সম্পর্ক বড় ভালা। যদি জিগায় কেন তার লগে সম্পর্ক ভালা, বলে সম্পর্ক ভালার কারণ হইল এ বেটার লগে বইলে এক কাপ সান্দারে বেশি করে খাওয়াই বই তো এটা সুদের টাকা, এটা ঘোষের টাকা। এবার আপনারা বলেন ইয়ালা কচুয়ার আপনার এলাকার মধ্যে সুদ করা আছে না নাই? শুধু নাই না এ সুদকুর হারাম কুটিরে দইরা নিয়া এলাকার মানুষ মসজিদের সভাপতি বানায়, এলাকার মানুষ এগুলার মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সত্তার মাথা পরিদায়িত্ব সুদকুর ঘুষকুরারে দেয়। এবার আপনারা বলেন এই সুদকুর ঘুষকুর গুলা সমাজের মধ্যে এমন অপকর্ম করে কি করে না? বলেন করে কি করে? আচ্ছা আছে ওরে পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট সুদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল। ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। দেখবা কচুয়ার আবদার চা দোকানে বইয়া লম্বা লম্বা কথায় সুদ কুটি বেশি কয়। ওরে সুদে ভরা জীবন তোমার গেল রং বিরং বাইয়া। ওরে কবরেতে মারবো তোমায় আন্দা ফেরেশতা, দেখবা তুমি চাইয়ারে মানুষ, দেখবা তুমি চাইয়া। ওরে হারাম ভরা জীবন তোমার নৌকা গেলা বাইয়া। ওরে কবর দেশে খাইবা ফিরা, দেখবা তুমি চাইয়ারে মানুষ, দেখবা তুমি চাইয়া। এখন আবার সুদের ব্যবসা বেড়া মানুষ করে না, বাড়ি বাড়ি বেরিয়েতে কিস্তির নামে সুদের ব্যবসা করে। আছে তুই জানোস কেমনে ফিরছি গো, ঠিক আছে বেরিয়েতে সুদ খা, তুই জানোস কেমনে কিস্তির বাড়িতে আবার কোন কিস্তির নামে সুদের ব্যবসা সমাজে আছে না নাই? ডিভিএস এর নাম দিয়া সুদের ব্যবসা করে, ডিভিএস কথা কথা আছে কি? জীবনে আব্বা এমন হারাম ফসা মুখে ফাও দিয়া ফাও কেট্টো না হচ্ছে যাবো গা। সুদ আছে আছে সুদ। আপনার বউ দেখবেন আপনার ফার্ম দিয়ে সুদ খাওয়া, বলে কেমনে? আমার বউ কবে তুমি যে যা ইনকাম করো সবটা তুমি শেষ করে নাও, আমরা আবুদ্দার তার ভবিষ্যৎ কিটা একটা ডিভিএস করি না করাইনি, শেষ তো দিছে তোমার। আছে না গেছে? কি আছে গেছে? গেছে গেছে। আমার আব্বারে সুদকুরের লগে গুললে এই মানুষটার শরীরেও সুদের গ্যারান লাগবো, মদ করে লগে গুললে এই মানুষটার শরীরে মদের গ্যারান লাগবো, আতরলার লগে গুললে মানুষটার শরীরে আতরের গ্যারান লাগবো। কথা কয় না, কথা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? চলা যাবে না, যদি চলেন তাহলে এরামদারে খারাপ বানায় ছাড়বো, কথা কর না ঠিক কি না? এই যে সিগারেট খায় ফোলা পাইনে, সিগারেট খায় অল্প বয়সে খায়, এ পোলা পাইন যে সিগারেট খায়। আমি অল্প বয়সী কয়েকটা সিগারেট খাবি না রে, জিগাইলাম তুই কম বয়সে তুই খারাপ জিনিস ফাতালতা খাস কিনলে যা, আমি খাই না তো, তোর শিখলি কই? আরে আমার এক বন্ধু কইছিল তুই তো খাস না, একটা টান দিয়ে দেখ। একটা টান দিয়ে দেখতে দেখাইয়া আমার জীবনটারে মার্ডার করছে। তোমারে কইছিনি যেটি খাই দেরি করছি বেটা। তাহলে যে বন্ধু তোমারে কয় তুই তো খাস, একটা টান দিয়ে দেখ, এটা কি বালা বন্ধু না ফুংটা ফেংডা? কথা কয় না বালা না ফুংটা। আল্লাহ এমন বন্ধু তাকে আমরা হেফাজত করুক, জোরে কোনা আমি। এবারে বাবা শুনো,
শয়তান বালা জিনিস না, শয়তান বড় মারাত্মক জিনিস রে, মারাত্মক জিনিস। এই শয়তান তোমার ধোঁকা দিব, এই শয়তান তোমার পথভ্রষ্ট করব, এই শয়তানের পথভ্রষ্টতা ধোঁকা থেকে তুমি বাঁচতে পারবা না। এবার এটা হোক প্রকাশ্য শয়তান, হোক এটা অপ্রকাশ্য শয়তান। দেখবেন রমজান মাসে যখন আমরার কাছে আগমন করে, রমজান মাস আগমন করলে আল্লাহ তাআলা তো শয়তানকে বোতল বন্দি করে লাইন, আমরা সবাই জানি। কিন্তু মানুষ রূপের কিছু শয়তান আমরা এলাকার মধ্যে থাকে, দেখবেন এটি দোকানটা খোলা রাখে, আবার পর্দা লাগায়, পর্দার তলে ঘুমটা দিয়া দিয়া খায়। এরা যদি জিগায় রমজান মাস আসতে পর্দা লাগে কি লাগা খাও, বলে খাইলে কি হইব, মানুষ আমরা দেখতে লেগে পর্দা লাগাইছে। কিন্তু মনে রাখবা মানুষ দেখে না, স্বয়ং আমার আল্লাহ দেখে কি দেখে না। রমজান মাস আসলে ডাল বুটের দাম বাড়ায়, এমন সুরও আছে না নাই? রমজান মাস আসলে খেজুর আর চিনির দাম বাড়ায়, মুড়ির দাম বাড়ায়। আপনারা কোন এমন ওষুধ ব্যবসায়ী আছে না নাই? হায়রে মুসলমান, রমজান মাসে অন্যান্য দেশের মধ্যে সব জিনিসের দাম কমায়, আর আমরা বাংলাদেশের সুসরতারা এগুলার দাম বাড়ায়। আরে আল্লাহ, আপনারা আপনি এগুলা থেকে রক্ষা করেন, নচেত আমরা এগুলা না দেখাইয়া আমরা দুনিয়া থেকে আপনি উঠে আনেন। কারণ এই সুসরতার মুখ দেখার চাইতে মরণ আরো বালা। যেই কথা বলতেছিলাম, শয়তান মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু, হোক এটা মানুষ শয়তান, হোক এটা জিন শয়তান। এবার কোন শয়তান আছে না নাই? নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে সালামা বাড়িতে মহিলাদেরকে পাহারা দিয়া রাখতেছে, আর সাঈদ ইবনে আব্দুর রহমান গেছে যুদ্ধ করার লাগা। এবার হযরতে সালামারে আয়েশা শয়তান এবার ফান দিতেছে, আয়া শয়তান সালামারে কইতাছে, রে সালামা দেখছনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বউটার চেহারা কত সুন্দর, তুমি দেখো না তুমি তার বউয়ের সঙ্গে একটা অপকর্মে লিপ্ত হইতে পারো? না রে বাবা না, শয়তান যত রকমের পড়াশোনা তোমার দেখ না কেন, তুমি যদি গুনাহ করতে যাইয়া গুনার দিক থেকে মুখটা ফিরে আনো, মনে রাখবা আল্লাহ তাআলা তোমার অধিক পরিমাণ ক্ষমা করবে। ওই নবীজির কলিজার টুকরা হযরতে সালামারে শয়তান এমন ভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। এবার শয়তানের ধোঁকাটা এমন ভাবে সালামার কাছে পাত্র করা হয়েছে। সালামা কয়, আমি যাইয়া হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটার মধ্যে ধইরা আমি যখন চইলা গেলাম, বাসে যাওয়ার পর হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমার হাতটাকে একটা ঝাড়কা দিয়ে ফালায়া ডাক দিয়া কয়, সালামা তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি কাল হাসরের ময়দানের হিসাবের দিনের কথা মনে নাই? বলে কেন গো, কেন এই কথা বললা? বলে তুমি যে আমার দিকে তুমি হাত বাড়াইলা। সালামা কয়, আমার মনে হয় শয়তানে প্ররোচনা, শয়তান ধোঁকা দিছে, এজন্য আমি এমন ভাবে চলে এমন ভাবে কর্ম করেছি। সালামা কয়, এবার আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আর আমি এই ঘরের মধ্যে যাইতে চাইলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, হায়রে সালামা রে, কোন কামটা তুমি করতে লাগলা যে কাজের কারণে আল্লাহর কাছে তুমি লজ্জিত হয়ে যাইলা, দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হয়ে যাইলা? সালামা কয়, আমার বন্ধু সমতুল্য নবীজির সাহাবী আমারে দিয়া গেল তাকে পাহারা দেওয়ার জন্য, আমি তার স্ত্রীর সঙ্গে এমন খারাপ সম্পর্কটা করা আমার উচিত হয় নাই। আমি আবার চলে গেলাম ঘর থেকে। যাওয়ার পর হযরতে সালামা গাছের আড়ালের মধ্যে যাইয়া পাহাড়ের গুহার সামনে যাইয়া সাজদা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমি যে পাপটা করছি, অন্যায়টা করছি, আল্লাহ গো তুমি মাফ না করলে আমার কেউ মাফ করবে না। আল্লাহ তো কয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সালামা ডাক দিয়ে কয়, আল্লাহ গো আল্লাহ, আপনি আমি সালামারে মাফ করে দেন। এমন টাইমে আমার নবী তাবুকের যুদ্ধ শেষ করে অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরে আসছেন মদিনাতে। এবার নবীজির কলিজার টুকরা সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, আমি বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম বাড়ির মধ্যে কোনো মানুষ আছে সবাই, কিন্তু আমার ভাই সালামা আনসারীকে দেখা যায় না। আমি গেলাম, রে সালামা কই রে কই, সালামা কোথায় কোথায় বইলা বইলা সালামারে খোঁজ করতেছে।
আবার বলে আমি পাহাড়ের গুহার কাছে যায় দেখলাম আমার সাইলামা শ্রদ্ধার মধ্যে যা যায় কাঁদতেছে। সাইলামারে ডাক দিলাম, সাইলামা ওঠো নারে, ওঠো না আনসারি ওঠো। উনি ডাক দিয়ে কই না গো আমি উঠতে পারবো না, আমি যে অন্যায় করেছি আমার যদি আল্লাহ মাফ না করে কেউ আমারে মাফ করবে না। বলে কি অন্যায় করেছো? এমন টাইমে সাইদ ইবনে আব্দুর রহমানের মাইয়া হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের মাইয়া এসে ডাক দিয়ে কয় আব্বা যান এই সাইলামার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করা উচিত। বলে কেন গো? বলে সাইলামা আমার আম্মা জানের দিকে কোন নজরে তাকাইছেন। এবার ওই কলিজার টুকরা মাইয়ার কথা শোনার পর বলে না আমি এটা বিশ্বাস করি না, অবশ্যই এটা শয়তানের কোনো প্ররোচনা। উনি বলেন না গো আমি যেই কামটা করেছি অবশ্যই শয়তানের প্ররোচনায়, তবে আপনার কাছে আমার আবদার আপনি আমার হাতগুলা পাগুলা গাছের সাথে বাইন্ধা দেন যেন আমি এটার জন্য শাস্তি কামনা করি। হাতগুলা পাগুলা গাছের সাথে বাইন্ধা দিছে। হাতগুলা পাগুলা গাছের সাথে বান্ধা দেওয়ার সাথে সাথে সাইলামা কয় না আমার এই হাতগুলা পাগুলা বান্ধার পরে আমার ভালো লাগতেছে না, আপনি আমারে তাড়াতাড়ি নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যান। এবার সাইলামারে হাতের দড়িগুলা বান্ধা বান্ধা নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে গেছে। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কেন আসছো গো? আমি এই অন্যায় করেছি, আমি আমার ভাই উমক ভাইয়ের স্ত্রীর সঙ্গে এমন ভাবে খারাপ কর্মে লিপ্ত হইতে চাইছিলাম, তবে আমি লিপ্ত হই নাই। আবু বকর সিদ্দিক কয় আমি এটার জন্য তোমাকে মাফ করতে পারবো না, আমি আমার কাছে তোমাকে রাখতে পারবো না, যাও তোমার মতো পাপী ব্যক্তি আমি আবু বকরের কাছে আসতে পারবে না। কয় নবীজির দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমারে নিয়ে যাও। এবার হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে নিয়ে গেছে। হযরত ওমর কয় কেন তুমি আমার কাছে আসলা? বলে এই কারণে আসলাম। বলে কারণটা কি? বলে আমি এই অপকর্মটা করতে গেছিলাম কিন্তু করি নাই। আরে বাবা গুনাহ করতে গেছে, গুনাহটা করে নাই, কবর হাসরকে ডরায়া সাইরা দিয়া চলে আসছে। এবার সাহাবী ডাক দিয়া কয় না রে না, তোমাকে আমার কাছে রাখা যাবে না, তুমি এখান থেকে দূর হয়ে চলে যাও। ডাক দিয়া কয় রে সাইলামা আবু বকরের কাছে গেলা তোমারে রাখলো না, ওমরের কাছে গেলা তোমারে রাখলো না। সাইলামা ডাক দিয়া কয় নবীজির আরেকটা সাহাবী আছে উসমান জিন নুরাইন, ওনার কাছে নিয়ে যাও। হযরত উসমান জিন নুরাইনের সামনে নিছে। হযরত উসমান ঘটনা শুইনা ডাক দিয়া কয় না তারে আমার কাছে রাখা যাবে না, তারা আমার কাছ থেকে নিয়ে যান। এবার গেছে মাওলা আলী মুশকিল কুশার কাছে, বেলায়েতের বাচ্চা মারহাবা করলাম। পরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনে নবী, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। এজন্য বাবা যে কোন একটা পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত নিবা, তবে ফিরতে একটু দেখতে শুননা ধইরো। এমন বহুত পীরের খবর আমি পাইছি হবিগঞ্জে আসার পর, মুড়িতে নাকি সিগারেট ধরে দেয়, ফিরে সিগারেট খায়, এমন বহুত পীরের খবর পাইছি। ফিরে বইয়া থাকে বেটটা নিয়ে পীরের সামনে বইয়া থাকে, এমনও পীর আছে না নাই? এরা পীর না, এরা শয়তান, এরা পীর না, এরা শয়তান। হকালে পীর চিনার একটা উপায় তোমরা কইয়া দিয়া যায়। আমার নবীরে সাহাবায়ে কেরাম কই নবী কেমনে চিনা? আমার নবী কয় ইজারু উযুকিরাল্লাহ ওয়াজ্জাল্লাহ, যে পীরের চেহারার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইব, এটাই হলো হক্কানি পীর। মারহাবা এটা বেটটান লয়ে বইয়া থাকে পীর না, বেটটান থাকবো হদ্দার আড়ালে, বেটটান পীরের সামনে আইব কি লাগা? নবীজির দরবারে বেটটান যাইতো না, হদ্দার আড়ালে থাকতো। নবী পিছন থেকে কালেমার আওয়াজ দিত, মহিলারা নবীজির মুখের বায়াতের বাণী শুনতো। কথা কন না কে রে? আরে এসব পীর নামে পীরের লাগি আমরা সুন্নি হক্কানি পীরের বদনাম, ঠিক কি না? তাহলে হক্কানি পীর কোনটা? বেটটান লয়ে যেটা বইয়া থাকে সিগারেট খায় এইটা, না যেটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহ নবীর কথা মনে হইব পীরের দিকে চাইলে। কারণ পীরে ঠোঁটে দিতে কালো হয়ে থাকে সিগারেট খাইয়া, আমার দাঁত চলে গেছে কিতা বন্ধ। আবার দেখবা এই পীরের কিছু কিছু মুরিদ পিছন দিয়ে নাম দিছে উরুস মোবারক, বেটে নেই না স্যার। কথা কন না করে বাউল গান করে, বাউল গান হারাম হারাম হারাম। আমি পীরের পক্ষের লোক, বিপক্ষের লোক না। আমার কথা হইলো পীর যদি শরীয়ত বিরোধী কাম করে এ পীর তালাক। কথা কয় না কেন? আপনি পীরের মুরিদের নাম দিলেন, আপনি বাউল গান করতে কিতাব বা কথা কয় না কেন? ঠিক আছে নি? আর যদি এমন পীর কেউ ধরে থাও এ পীর তালাক দাও, বালা পীর ধরো সময় থাকতে। আল্লাহ আপনারে বাঁচার তৌফিক দাও। আস্তে কয় আমিন।
অনেকে আমারে কষ্ট নিতে পারেন, খারাপ মনে করতে পারেন, আমি কিন্তু এত সাধারণ মানুষ হয়ে আসছি আপনার কাছে ওয়াজ করতে। আব্বা গো, শরীয়তের মৌলিক বিধানগুলা যেগুলা জাইন হইয়াছি আপনার কাছে। আমি ছোট মানুষ হইতে পারি, আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে, এমনি চালাই না। 6টা মাদ্রাসার মধ্যে 1170 জন ফলাফাইন, 1170 জন ফলাফাইনের মা বাবা কন্ট্রোল করা লাগে। আমরা ফলাফাইনটা দেখতে এলে কত রকমের কথা শোনা লাগে না? আমরা তো নিজেরা বুঝি। আপনার কি কষ্ট হইতেছে? কি কারোর গায়ে ফিরে দিতেছে? গা বললে কি হইব? মানে তোর কত হইলে হুজুরে টিয়ে দিয়ে আনছি, হুজুরে মুনির মতো খাটাই আর পরে কুমিল্লা ফাটাম। ও আর যেটা ধরছি এটা শেষ পর্যন্ত করতাম নি। আসুন আপনারা তাহলে ফিরের দিকে চাইলে কার কয়জনের কথা মনে হইব? আল্লাহ রসুলের কথা মনে হইব। ফির যদি হয় তাহলে এটা কিটা? ফির যদি ব্যাকটেল কথা ঠিক আছে, মুরব্বী মাথা না ঠিক আছে। আর এমন ফির যদি ধরে খাওয়া ফির তালাক। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করো, জোরে কও আমিন। আর মহাব্বতে কোন আমিন, আর জবান খুলে কোন আমিন। এ বন্ধুরে, এ নবীর উম্মতের দল, এ আশিকে রাসূল ভাই বাবারা, এ নবীর উম্মতের দলেরা এবার ডাক দিয়ে কয়, নবীর সাহাবী হযরত আলীর কাছে গেলাম। ওগো আলী, আমি এই কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনি কি আপনার কাছে রাইখা আমারে তওবা করাইবেন? হযরত আলী কয়, না, তোমার জায়গা আমার কাছে নাই। এবার কয় যে তো 4জন সাহাবীর কাছে গেলাম, কেউ আমার জায়গা দেয় নাই। এবার আমি দৌড়ে গেলাম আমার নবীজির দরবারে। আপনারা বলেন বাবা, আমার নবীজি চাইলে উম্মতে মুহাম্মদীর গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারে কি পারে? ওরে নবীজি আমার উম্মতের কান্দার, না নবীজি উম্মতের ওরে সাফায়াতের পার গো আল্লাহ দিয়াছেন যারে, চিনি না তোরা সেই নবীরে ও হাবিব, চিনি না তোরা। ওরে নবীজি আমার উম্মতের কান্দার, নবীজি আমার উম্মতের কান্দার, সাফায়াতের পার গো আল্লাহ দিয়াছেন যারে, চিনি না তোরা সেই নবীকে, চিনি না তোরা সেই বাজানো। আমার নবীর সামনে সাহাবী গেছে, সালামা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো এই কাজটা করতে গেছিলাম, বাজে কাজ। নবী গো কবর হাসর মিজানদের ডরাইয়া শয়তানের দোকার মধ্যে পড়ার পর আমি কাজটা বন্ধ করে দিছি, করি নাই। নবী গো আপনার দরবারে আমারে রাখেন না। আমার নবী কয়, না, আমি আপনারে আমার কাছে রাখতে পারবো না, যান। ওই সাহাবী আমার নবীর দরবার থেকে চইলা গেছে। এই যারা যারা ওই সাহাবী সাইলামার হাতের মধ্যে দড়ি বান্ধা, এই দড়িগুলা দেখছে, ওনারা দড়িগুলা সাইরা দিয়া সাইলামারে সাইরা দিছে। এমন টাইমে রে বাবা ওই সাইলামা কোথায় জানি গেছে, এলাকার কেউ সাইলামারে কুইজা পায় না। আর সাইলামা যখন আমার নবীর দরবারে, ওই সাইলামার মাইয়াটা সাইলামার হাতে ধইরা কয়, আব্বা আমি আপনারে শেষবারের মতো আব্বা ডাকলাম, আপনি যে অপকর্ম করছেন, আপনার অপকর্মের কারণে আমি আর কোনোদিন আপনারে বাবা কইয়া পরিচয় দিতাম না। নবীর 4জন সাহাবী আপনারে মাফ করে নাই, আমার নবী নিজে আপনারে নবীর কাছে জায়গা দেয় নাই, তাহলে আমি মাইয়া কেমনে আপনারে বাপ কইয়া পরিচয় দিতাম? জান জান জান, আপনারে যদি এই 5জন মিলা মাফ না করে, আমি মাইয়া আপনারে মাফ করতাম না। সাইলামা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে আমার ফরিয়াদ গো আল্লাহ, আপনি আল্লাহ যদি আমার মাফ না করেন গো, কে মাফ করবে গো? আপনারা কোন মাফ করার মালিক একজন, তিনি কে? উনি ডাক দিয়া কয়, আমি চইলা গেলাম রে। এমন টাইমে আমার নবী ডাক দেয়, কই রে আবু বকর, কই রে উমর, কই
কইরে ওসমান জিন্নুরাইন কইরে মওলা আলী আরে আমার সামনে আয় আমি নবীর কাছে জিব্রাইল আগমন করছে রে নবী গো কেন জিব্রাইল আগমন করছে বলে আমার আল্লাহ তাআলা আমার সায়লা আমারে maaf করে দিছে যারে আবু বকর আমার সায়লা আমারে নিয়া আয় আমি নবীর কাছে আন ওমর কই নবী আমার কাছেও তো আসতে আমার নবী কয় আবু বকর ওমর রে নিয়া যাও ওসমান জিন্নুরাইন কই নবী আমার কাছেও তো আসতে maaf চাইবার লাগা কই ওসমান রে নিয়া দাও হযরতে আলী ডাক দিয়া কই নবী আমার কাছেও তো আসতে জায়গার লাগা আমি তারে তারায় দিছি কয় হযরত আলী রে নিয়া যাও চারজন সাহাবী কত জায়গার মধ্যে তালাশ করে কিন্তু এই সালামারে কোন জায়গার মধ্যে খুঁজা পায় না খুঁজতে খুঁজতে কত জায়গায় গেছে পাহাড়ের গুহার সামনে যে কত মানুষকে দেখে কিন্তু সালামারে দেখে না সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে এরে পাহাড়ের গুহার মানুষ তোমরা কি আমাদের সায়লামারে চিনোনি যে সায়লামা আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে এদিকে চলে আসছে দৌড়ায়া সাহাবায়ে কেরামের উত্তরে পাহাড়ের বাসিন্দা ইহুদিরা উত্তর দিতে পারে না কিন্তু একজন ডাক দিয়া কয়ে নবীর সাহাবীরা আমরা বলতে পারবো না সায়লামাকে আমরা চিনি না তবে এমন দুইটা সময় আমরা একটা কান্নার আওয়াজ গুনগুনে শুনতে পাই একটা হলো আসরের পরবর্তী সময় আর একটা হইল রাতে ফজরের নামাজের আগবর্তী সময় আমরা শুনি কে জানি গুনগুনে গুনগুনে আল্লাহর কাছে মাফ চাই আমরাও তো মাফ চাওয়ার দরকার ও আমার আল্লাহ আমরা রে তুমি ক্ষমা কইরা দাও বলেন আমার আমার আম্মায় আব্বার কবরের আযাব ক্ষমা করছুনি আমরা দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি আমরা রে তোমার মায়া লাগি সাহাবীরা কয় আমরা বুঝতে দেরি হয় নাই রে এটাই নবীর সাহাবী সায়লামা কিন্তু সায়লামা কান্না বন্ধ কইরা ওই পাহাড়ের গুহাটাই নামে না আমার নবীরে কবর দেয় নবী গো আপনার সায়লামারে পাওয়া গেছে কিন্তু সে তো সেজদা থেকে মাথা উঠায় না নবী আমার ডাক দিয়া কয় সায়লামা রে হে সায়লামা কান্দিস না রে মাথা উঠা রে মাথা উঠা সায়লামা কয় নবী গো আমার এই মুখটা আমি আপনারে দেখাইতাম না আবু বকররে দেখাইতাম না ওমর ওসমান আলীরে দেখাইতাম না বলে কেন রে নবী গো এই কারণে দেখাইতাম না এই মুখ দিয়ে আপনারা আমারে মাফ করেন নাই তারাইয়া দিছেন আমার মাইয়া পর্যন্ত আমারে বাপ বইলা ডাকতে অস্বীকৃতি জানাইছে আমার নবী কয় সায়লামা ওঠো রে ওঠো আমার আল্লাহ খবর দিছে তোমারে মাফ করে দিছে সায়লামা নাকি ওই সময় আমার আল্লাহরে আল্লাহকে একটা চিৎকার মারছে আমার নবী কয় সায়লামা ওই আল্লাহ বইলা চিৎকার মাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী আমার কয় আমার সায়লামা কথা কয় না কেন রে সায়লামারে তাড়াতাড়ি দেখো হাতের মধ্যে মুখের মধ্যে হাত তুলে দেখতেছি হযরত সায়লামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হযরত সায়লামা বিদায় হওয়ার পরে সায়লামারে কাফন দিতেছে সায়লামারে গোসল দিছে সায়লামার জানাজার নামাজ আমার নবী নিজে পড়াইছে হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সায়লামারে maaf করেন না এখন সায়লামার জানাজা আপনি পড়াইতেছেন নবী আমার ডাক দিয়া কয় সাহাবী আল্লাহ যারে maaf করে দেয় আমি নবীও তারে maaf করে দেই আবার আমি নবী যারে maaf করে দেই আমার আল্লাহ তারে maaf করে দেয় এইজন্য আমি নবী নিজে তার জানাজার নামাজ পড়াই সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম গো তাহলে আমার আল্লাহর কাছে maaf চাইলে আল্লাহ maaf করে দেয় আপনি নবী তার প্রতি রাজি খুশি হয়ে যান এই আমার আজকে হিয়ালা কুচুয়ার আপনার বাবারা আপনারা কত গুনাহ করলেন আপনাদেরকে আমার আল্লাহ maaf করছে কিনা আপনারা নিজেও জানেন না হায়রে বাবা আপনারা গোপনে গোপনে গুনাহ করছেন লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন আপনার গুনাহের খবর আপনার মা জানে না গুনাহের খবর আপনার বাবা জানে না আপনি কামাই রুজি করতে যায় গুনাহ করছেন যে সন্তানকে খাওয়াইতে যায় ওই সন্তানকে যদি ময়দানে আসলে বলেন আপনারা একটা আমল দিয়া সহযোগিতা করার জন্য সন্তান আপনি বাবারে বলবে আপনারে চিনে না যে স্ত্রীকে দামি জামা কাপড় পরাইবার জন্য আপনি দুনিয়াতে মিছা কথা কইয়া ব্যবসা করে বেড়াইছেন ওই স্ত্রী আপনারা একটা নেক আমল
সময় দিয়া সহযোগিতা করবে না। আবার চিন্তা করে দেখো রে, তোমার মা তোমার আব্বা যান তোমার ভালো খানা দেওয়ার লাইগা তোমার আব্বা আম্মা কত ওয়াক্ত নামাজ কাজা করছে, কিন্তু এখন তোমার আম্মা আব্বা অন্ধকার কবরে। আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না, আম্মা আব্বার কবরের অবস্থা সম্পর্কে তুমি বলতে পারো না। ও মা আপনি কবরে কেমন আছেন আসলেই তো আমি জানি না। ও আব্বা আপনি কবরে কেমন আছেন আসলেই তো আমি জানি না। আরে আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জানবা কেমনে? আব্বা আম্মা তো তোমার মানুষের মতো মানুষ করে দিয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দা। আব্বা আম্মা যে তোমারে নিজে না খেয়ে খাওয়াইছে, তুমি সন্তান ওই কষ্টের কথা ভুলে গেছো। তোমার আব্বা জান সিরা লুঙ্গিরা পইরা পইরা সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় তোমার আব্বা জান কিনা দিছে। ঈদের দিনে আব্বা জান পুরান জামা কাপড় পরছে, তুমি সন্তান রে সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি জিগাইতা আব্বা আপনি কি নতুন কোন জামা কাপড় পরবেন না, আব্বা বলতো এখন কি আর আমার ঈদের বয়স আছে নাকি। আব্বা তুমি সন্তান রে নতুন জামা কাপড় কিনা দিয়ে আব্বা আর কিনতে পারে নাই, অভাবের কথা বলে নাই। হাইরে আমার যুবক এ মুরব্বী বাবা, একবারে চিন্তা করে দেখো, তোমার মায়ের কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখতো, তোমার মা ওই টাকাটা খরচ করে নাই, তুমি সন্তান স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় দিয়া দিছে। ও মা ও আব্বা আপনারা কি টাকাগুলা খরচ করতে আপনার মন চায় না? মা বাপ আপনার দিকে তাকে মুস্কি একটা হাসি দিত, কিন্তু আজকে ওই মা বাবা অন্ধকার কবরে। মার কাপড়টা ছিঁড়া থাকতো, কিন্তু আম্মা জান কোনো নতুন জামা কাপড় কিনতো না। তোমার পকেটে টাকার অভাব নাই, কিন্তু তুমি তোমার আম্মা জানবে একটা কাপড় কিনে পরাইতে পারো না। তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। তোমার আব্বা জান যে জুতা পরতো, জুতার মুরালি দিয়া ছিঁড়া যাইতো, পায়ের মুরালিটা রাস্তায় লাগতে লাগতে পায়ের গোড়ালি ফাইটা গেছে, আব্বা জানাইসা বলে নাই। কিন্তু তুমি সন্তানকে নতুন জুতা কিনা দিছে, তুমি শীতের রাত্রবেলা ওই জুতা পইরা রাত্রে খাটে ঘুমায় গেছিলা, খাটের মধ্যে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছো। তুমি কি সন্তানের কষ্টের কথা বুইলা গেছো? এখন কার জামানায় অনেক সন্তান বিয়া করার পরে মা বাপরে আলাদা কইরা দেয়। এখনকার জামানায় ওই সন্তান দুইটা কথা শুই না মা বাপরে জুদা কইরা দেয়। বউ কথার কথায় বলছে তুমি তুই একা নাকি, তোমরা তো 2-3 ভাই আছো, তুমি কি লেগে একা একা তোমার মা বাপরে ভাত খাওয়াও? এই কথা শুই না তুমি তোমার মা বাপরে জুদা কইরা দিছ। সন্তান রে তুমি তোমার 2-3 কথার সাথী পাইয়া মা বাপরে ভুইলা গেছো। দে রে দে তোর পাগুলা আমার সামনে দে। কোন সন্তান যদি মা বাপরে ভাত না দিয়া থাকো, আম্মা আব্বারে জুদা কইরা থাকো, আম্মা আব্বা এক বেলা এই ঘরে আরেক বেলা ওই ঘরে আরেক বেলা ওই ঘরে ভাত খেয়ে থাকে, আমি তোমার কাছে আবদার করবো রে বাবা, ওই আম্মা আব্বার কাছে এখান থেকে যে মাপ চাইবা। কেউ যদি ওই মা বাপরে ধমক দিয়া কথা বইলা থাকো, আমি তোমার কাছে আবদার করব, এখান থেকে বাড়িতে যে মা বাবার কাছে মাপ চাইবা। ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া হিয়ালা এলাকা কচুয়ার আবদা এলাকায় সারা হবিগঞ্জ সারা সিলেটের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, কোনো লাভ হবে না। কত মা বাবা খানার কষ্ট পায় কান্দে, কত মা বাবা সন্তানের দমক শুইনা শুইনা কান্দে। সন্তান রে ওই মা বাপরে তুমি ভাত দাও না, সন্তান রে ওই মা বাপরে তুমি দাম দাও না, ধমক দাও। হায় রে ওই আম্মা আব্বা যদি মইরা যায়, সন্তান ওই আম্মা আব্বার কষ্ট তুমি বুঝবা, আম্মা আব্বার অভাব তুমি বুঝবা। আগে তুমি এক বেলা ভাত না খেলে মা তোমার বারবার বলতো ভাত দিকাস না, পেটটা দি তোর পিঠের লগে লাইগা রইছে। এখন যদি 2-3 বেলা খানা না খাও, কেউ একবার আইসা জিজ্ঞাসা করে না সন্তান খানা দি খাও না, জিগাইব কে? তোর মা তোর আব্বা দি অন্ধকার কবরে। আগে রাস্তাতে রাত্রবেলা একটু বেশি সময় থাকলে আব্বা ধমক দিয়া পাঠাইয়া দিত, এখন তোমার কেউ ধমক দেয় না, ধমক দেওয়ার কোনো মানুষও নাই, আব্বা তার অন্ধকার কবরে। এ সন্তান, এ নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, আমি তোমাদের কাছে করজোরে আবদার জানাই রে বাবা, যদি ওই মা বাপরে ভাত না দিয়া থাকো, আম্মা আব্বারে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে কোনোদিন ধমক দিয়া কথা বইলা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও,
আমি শামীম দাদা জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার কইরা দেই, ওয়াদা করবা আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। আম্মা আব্বার কাছে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধইরা মাপ চাইবা। মনে রাখবা ওই মা বাপ যদি তোমারে মাপ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আম্মা আব্বার পাউডির মধ্যে ধইরা রাখবা, ধইরা বলবা মা গো মা, ও আব্বা আপনারা যতক্ষণ আমারে মাফ না করবেন ততক্ষণ আপনারা পাও ছাড়তাম না। আরে মা বাবা, ওই মা বাবা যদি তোরে মাফ কইরা দেয় তোর সফলতা কেউ আটকাইতে পারবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো রে বাবা, হ্যাঁ তুমি অন্যায় করো আর না করো, তবুও তুমি তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে সম্মান কমে না। বলে অনেকে চিন্তা করে হুজুর আমি তো দুই ঈদে মা বাবার পা ধরে সালামি করি না, আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাপ চামু? আমি কইমুরে সন্তান, আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা বাপ বেঁচে থাকলে ওই সন্তান যদি মা বাবার শুধু পায়ে ধরে সালাম করে না, আম্মা আব্বার কদমের মধ্যে চুমাও দেয়, আল্লাহ তাআলা জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি আম্মা আব্বার কাছে কেমনে মাপ চাবো? হুজুর আমার মা বাপ তো দুনিয়াতে নাই। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া যাই রে বাবারা, আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া যাই গো আমার মা বোনেরা, যদি